নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে, গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। এবং আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটি হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, এবং যেখানে কয়েকশো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 5 জুলাই 2024 হচ্ছে এটা লাস্ট ডেট, এবং 21 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে 26,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকা পর্যন্ত, যেখানে প্রত্যেকটি পোস্টে হচ্ছে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন এবং তার সাথে সিলেকশন প্রসেস কী রয়েছে, সেই সম্পর্কিত তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রত্যেকেই পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 20 জুন 2024 থেকে, অর্থাৎ আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হলো। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 5 জুলাই 2024, অর্থাৎ জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো, এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন রয়েছে। যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 100 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি তুমি এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি হয়ে থাকো তাহলে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে। যেখানে দেখো আরও একটি ক্রাইটেরিয়া বলা রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ অন্যান্য স্টেট থেকে কেউ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং তার সাথে সাথে দেখো বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্থানীয় ভাষা জানতে হবে। এগুলো হচ্ছে বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং তার সাথে সাথে যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা এখানে চাই সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। পুরোপুরি ভিডিওটি দেখো। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে দেখো ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 2024 সালে। যেখানে 20 জুন থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 5 জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু প্রথমেই যে পোস্ট সম্পর্কে আলোচনা করব, যে পোস্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, সেই পোস্টের নাম হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো ন্যাশনাল আরবান হেলথ মিশনের তরফ থেকে তোমরা পোস্টিং পেয়ে যাবে। যেখানে বেতন তোমরা পাবে 13,000 টাকা। এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 395টি। এখানে বলে রাখি বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদ রয়েছে। এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রেই এখানে 395টি শূন্যপদ রয়েছে। যেখানে জেনারেল ক্যাটাগরিতে 218টি, এসসি ক্যাটাগরি 87টি, এসটি ক্যাটাগরি 24, ওবিসি এ 38 এবং ওবিসি বি 28টি শূন্যপদ রয়েছে। এবং এখানে দেখো এই যে পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে এএনএম নার্সিং কিন্তু করা থাকতে হচ্ছে। এএনএম নার্সিং ফ্রম, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। এবং তার সাথে সাথে এখানে কিন্তু রেজিস্টার্ড হতে হবে WBNCর দ্বারা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কিন্তু তোমাকে অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে
তাহলে অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে জিএনএম নার্সিং, এবং জিএনএম নার্সিংয়ের সাথে সাথে এখানে দেখো রেকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কিন্তু হতে হবে, এবং রেজিস্টার্ড থাকতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এএনএম অথবা জিএনএম শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষা অবশ্যই তোমাদের জানতে হবে, এবং তার সাথে সাথে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে নর্থ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনার কিন্তু এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, যেখানে 21 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এখানে দেখো যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের অবশ্যই আপলোড করতে হবে তার মধ্যে রয়েছে মার্কশিট রয়েছে এবং সার্টিফিকেট রয়েছে অফ এএনএম অথবা জিএনএম কোর্স, এবং তার সাথে আদার ডকুমেন্ট মেনশনড ইন জেনারেল ইনস্ট্রাকশন, অর্থাৎ জেনারেল ইনস্ট্রাকশনে কিছু ডকুমেন্ট রয়েছে, সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, পুরোপুরি দেখতে থাকো। এখানে দেখো প্রসেস অফ সিলেকশনের মধ্যে বলা হচ্ছে একাডেমিক মার্কস ইন কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ যে নম্বর রয়েছে সে নম্বরের ভিত্তিতে এখানে কিন্তু সিলেকশন হবে, কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। তুমি এএনএম অথবা জিএনএমে কত শতাংশ নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং যাদের নাম থাকবে তারাই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে জয়েনিং পেয়ে যাবে। এবং এখানে দেখো আরও বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 60,000 টাকা বেতন রয়েছে, 23টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা হয়েছে, এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে এমবিবিএস, এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউট থেকে কিন্তু করা থাকতে হবে, এবং 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ কিন্তু চেয়েছে, এবং ডাব্লিউবিএমসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে কিন্তু অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে। আর দেখো 67 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, অর্থাৎ সিনিয়র জুনিয়র প্রত্যেকে এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এছাড়াও এখানে তোমাদেরকে দেখো বলে দিচ্ছি অ্যাকাউন্টেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 26,000 টাকা কিন্তু বেতন রয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এবং ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, এবং তার সাথে সাথে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এবং টেলি সফটওয়্যার কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে, এবং তার সাথে সাথে উত্তর 24 পরগনা জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এখানে তোমাকে জানিয়ে রাখি অন্যান্য জেলা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, উত্তর 24 পরগনা জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং এখানে আরও একটি তথ্য বলে রাখি, পশ্চিমবঙ্গে যে বাকি জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেও এই রকমের নিয়োগ হয়ে থাকে। যখনই নিয়োগ শুরু হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছো তার অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে তোমাদের কোন জেলার চাকরির আপডেট চাই। সেই জেলাতে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ শুরু হলে আমি কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে সেই সমস্ত আপডেটগুলি জানিয়ে দেবো। এবং দেখো পরবর্তী রয়েছে অপথালমিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, 4টি ভ্যাকেন্সি রয়েছে, এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অবশ্যই থাকতে হচ্ছে, এবং মাস্ট হ্যাভ 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স, অথবা 2 ইয়ার্সের অপটিমেট্রি অ্যান্ড অপথালমিক টেকনিকে যে কোনো একটি ডিপ্লোমা কোর্স কিন্তু করা থাকতে হচ্ছে 2 বছরের, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, 22,000 টাকা বেতন দেওয়া হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করা থাকতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এবং ম্যাথমেটিক্স নিয়ে, এবং তার সাথে দেখো এখানে নলেজ থাকতে হবে এমএস অফিসে এবং ইন্টারনেট সম্পর্কিত। আর ডিপ্লোমা অবশ্যই করা থাকতে হচ্ছে, যেটা হচ্ছে ডিএমএলটি কোর্স কিন্তু করা থাকতে হবে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, এবং 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। তা এই ধরনের দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন পিয়ার সাপোর্ট রয়েছে, যেখানে দেখো পিয়ার সাপোর্ট শুড বি এ পারসন প্রেফারেবলি উইথ অর রিকভার্ড ফ্রম দ্য ডিজিজ হ্যাপাটাইটিস বি অথবা সি কিন্তু এখানে চেয়েছে, এবং মিনিমাম এইচএস পাস কিন্তু চেয়েছে, এবং এক্সিলেন্ট স্কিল কিন্তু থাকতে হবে ইন ওরাল and written expression and complete proficiency in computer operation for applicant is absolutely essential for all area। তো এই যে ক্রাইটেরিয়া রয়েছে এটা কিন্তু ম্যাচ হতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে,
এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো এখানে কিছু ডকুমেন্ট অবশ্যই তোমাকে আপলোড করতে হবে। যেমন বয়সের প্রমাণের ক্ষেত্রে যে অ্যাডমিট কার্ড রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু আপলোড করতে পারো। কাস্ট সার্টিফিকেট, তুমি কোন ক্যাটাগরির, এসসি এসটি ওবিসি এ নাকি ওবিসি বি, সেই ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস, অ্যাড্রেসের প্রুফ যেখানে পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি, এবং ফটো। দেখো প্রুফ আইডেন্টিটি কার্ড চেয়েছে যেখানে পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটি, এবং অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবে। তার কারণ হচ্ছে কি, যেহেতু এখানে লিখিত পরীক্ষা হচ্ছে না, তো সেক্ষেত্রে যাদের যত বেশি শিক্ষাগত যোগ্যতা থাকবে তাদের চাকরি পাওয়ার চান্স কিন্তু তত বেশি। তো সেক্ষেত্রে অবশ্যই যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো এখানে মেনশন করবে এবং আপলোড করে দেবে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে north24parganas.health.org/recruitment। এই ওয়েবসাইটে এলেই তোমরা এখানে দেখতে পাবে, দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অফ ভেরিয়াস পোস্ট আন্ডার ডিএইচ অ্যান্ড এফডব্লিউএস নর্থ 24 পরগনাজ, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 441টি, যেখানে বিভিন্ন পোস্ট রয়েছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এবং এখানে দেখো 20 জুন 2024 থেকে শুরু এবং 5 জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, যেখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বিস্তারিত তথ্য জানতে পারবে। এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং লগ ইন অপশানে ক্লিক করলেই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই সম্পর্কিত যে স্ট্যাটাস রয়েছে সেগুলো তোমরা চেক করতে পারবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং খুব ভালো মানের বেতন রয়েছে। এবং তার শেষে বলে রাখি, যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।